আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি ওনার চীন সফর থেকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যা বলেছেন তা শুধু ভয়ঙ্কর নয়, বরং রীতিমতো গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা বাজানোর একটা সুপরিকল্পিত রূপরেখা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এমন এমন কথার জাল বুনেছেন যেখানে বাইরে থেকে মনে হবে একেবারে উন্নয়নের ঝড় বইছে, কিন্তু ভিতরে ভিতরে সেটা আসলে স্বৈরাচার প্রতিষ্ঠার ব্লু প্রিন্ট। তাই এখন আমরা ওনার সেই সাক্ষাৎকারটির বিশ্লেষণ করব, কাটাছেঁড়া করে অপারেশন টেবিলে তুলে ভেতরের আসল রূপটা উন্মোচন করার চেষ্টা করব, যে চীনের সহযোগিতা নিয়ে ডক্টর ইউনুস আগামীতে ঠিক কেমন বাংলাদেশ গড়তে চাইছে তা একদম স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসুন শুরু করি। দর্শক, এই সাক্ষাৎকারের একটি জায়গায় ডক্টর ইউনুস বলছেন, বাংলাদেশে সন্ন্যাসী জুয়ান জাং তার পদচিহ্ন রেখে যাওয়া এবং চীনে বৌদ্ধ ধর্ম প্রসারে পণ্ডিত অতীশ দীপঙ্করের অবদানের কথা উল্লেখ করে ইউনুস সাহেব বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান প্রদানের দীর্ঘ ইতিহাস তুলে ধরেছেন। তাই এখানে আমাদের কয়েকটি প্রশ্ন মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে। সন্ন্যাসী জুয়ান জ্যাং ভারতীয় উপমহাদেশ থেকে বৌদ্ধ দর্শনের জ্ঞান সংগ্রহ করে চীনে ছড়িয়ে দিয়েছিলেন। পণ্ডিত অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণ ঘটিয়েছিলেন। এই দুইজনই ধর্মীয় মুক্তি ও আদান প্রদানের প্রতীক। সব কিছুই বুঝলাম, কিন্তু ইউনুস সাহেব আজকের চীনে কি ঘটছে? উইগুর মুসলিমদের কোরআন পাঠ, নামাজ, এমনকি রোজা রাখা নিষিদ্ধ। লাখ লাখ উইগুরকে রি এডুকেশন ক্যাম্পে আটকে রেখে ধর্মত্যাগে বাধ্য করা হয়েছে। মসজিদ ধ্বংস, ইসলামিক নাম পরিবর্তন, ধর্মীয় পোশাক নিষিদ্ধ, সবই চীনের সরকারিভাবে চলছে। চীনের জিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের উপরে নির্যাতন এবং আপনার ওই হংকংয়ে গণতন্ত্রপন্থীদের দমন আন্তর্জাতিক মহলে বহুবার নিন্দিত হয়েছে। সুতরাং আপনি যখন অতীতে ধর্মীয় সম্প্রীতির কথা বলছেন, তখন আজকের চীনে মুসলিমদের ধর্মীয় নিপীড়নকে পাশ কাটিয়ে যান কিভাবে? আপনি কিভাবে একজন শান্তির দূত হয়ে চীনের এই ধর্মদ্রোহী শাসকের সাফাই গাইতে পারেন? আপনি কি বন্ধুত্বের নামে চীনের ইসলাম বিদ্বেষকে জায়েজ করছেন? উইগুর মুসলিমদের প্রতি বাংলাদেশের জনগণের সহানুভূতি আপনার চোখে পড়ে না? বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে সাধারণ মানুষ উইগুর মুসলিমদের নির্যাতনের খবর শুনে ব্যথিত হয়, অথচ আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে চীনের মুসলিম দমন নীতি নিয়ে একটিও শব্দ উচ্চারণ না করে উল্টো সেখানে গিয়ে তাদের প্রশংসা করছেন। অর্থাৎ আপনি কিভাবে নিজের বিবেকের সামনে দাঁড়ান? আপনি কি মুসলিমদের অধিকার কেবল নিজের প্রেক্ষাপটে, ব্যক্তিগত প্রেক্ষাপটে মূল্যায়ন করেন? আপনি যখন অতীশ দীপঙ্করের অবদানের কথা বলেন, তখন স্পষ্ট যে আপনি ইতিহাস জানেন। সুতরাং আপনি চীনের মুসলিমদের নির্যাতনের ইতিহাসও নিশ্চয়ই জানেন, এবং সেটা জেনেও চুপ থেকেছেন। তাহলে এটি কি আপনার উদ্দেশ্যমূলক সিলেক্টিভ স্মৃতি নয়? দর্শক, সাক্ষাৎকারের পরবর্তী আরেকটি অংশে তিনি বলছেন যে চীন যা অর্জন করেছে তাতে বাংলাদেশের সবাই অনুপ্রাণিত। উল্লেখ করে ইউনুস বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো একটি নূতন বাংলাদেশ পুনর্গঠন করা, এবং জনগণ আশা করে যে তারা নিজ দেশের উন্নয়নে চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবে। আসুন আপনার এই ভণ্ডামিটারও একটু মুখোশ খুলে দেই। আপনি যে এই সব কিছু দেখেও না দেখার ভান করছেন, সব জেনেও না জানার ভান করছেন, এটা দেশের জন্য খুবই ভয়ঙ্কর। কারণ চীনের উন্নয়ন মডেল একদলীয় স্বৈরা শাসনের উপরে ভিত্তি করে। সেখানে জনগণের মত প্রকাশ, বাক স্বাধীনতা, গণতন্ত্র বা স্বচ্ছ কোনো নির্বাচন নেই।
সুতরাং বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক দেশের জন্য এমন একটি মডেল অনুপ্রেরণার উৎস হিসাবে উল্লেখ করা নৈতিক এবং রাজনৈতিকভাবে একটা বড় সমস্যাযুক্ত। তাহলে ডক্টর ইউনূস কি আসলে বলতে চাইছেন যে শেখ হাসিনা তো নকল স্বৈরাচার বা আধা স্বৈরাচার ছিল, তাই এবার আমি দেখাবো আসলটা কেমন হয়? তোমরা তো শুধু আধা স্বৈরতন্ত্র দেখেছো, এবার পুরো চাইনিজ ভার্সন উপভোগ করাবো। সাক্ষাৎকারের ভাষায় হয়তো তিনি এই কথাগুলোই একটু পালিশ করে বলেছেন, কিন্তু বার্তার ভিতরের সাবজেক্ট সেটা ভয়ঙ্করভাবে পরিষ্কার। তার এই কথার মোড়কে যদি কেউ নূতন আশার আলো খোঁজেন, তাহলে আমি বলবো আগে আলোটা ভালো করে পরীক্ষা করে নিন, সেটা যেন ওই লাল মানে ওই রেড অ্যালার্ট বাতি না হয়। তিনি কিভাবে একজন নোবেল শান্তি পুরস্কার জয়ী হয়ে এমন একটি দেশকে মডেল হিসাবে তুলে ধরছেন বাংলাদেশের মানুষের সামনে, যেখানে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয়, কিভাবে একজন মাইক্রো ক্রেডিট সমাজসেবার অগ্রদূত হয়ে এমন একটি নির্যাতনপ্রবণ মডেলকে বাংলাদেশের মানুষের জন্য অনুপ্রেরণার মডেল হিসাবে দাবি করছে। চীন তার জনগণকে কন্ট্রোল করে ইন্টারনেট সেন্সরশিপের মাধ্যমে, সেখানে গুগল নিষিদ্ধ, ফেসবুক নিষিদ্ধ, শি জিনপিংয়ের বিরুদ্ধে কেউ কিছু বললেই সাংবাদিকদের আটক করা হয়। এই সব কিছুই একটি অন্ধকার উন্নয়নের মডেলের অংশ। তাই একজন শান্তি মানবাধিকারের প্রতীক হিসাবে আপনি কিভাবে একটি ডিজিটাল দমন নীতি অনুসরণ করা রাষ্ট্রকে বাংলাদেশকে অনুসরণ করতে বলছেন? বাংলাদেশ গত এক দশকে পোশাক শিল্প, কৃষি, এই নারী ক্ষমতায়ন, এমন অনেক সেক্টরে সফলতা অর্জন করেছে নিজের দক্ষতায়, যার অনেকটাই চীনের মডেলের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে কেন আপনি বাংলাদেশকে চীনের পিছনে হাঁটতে বলছেন, যখন আমাদের নিজস্ব উন্নয়নের নিয়ে গর্ব করার মতো অনেক পথ আছে, মডেল রয়েছে? এছাড়াও দর্শক, ওই সাক্ষাৎকারে ভবিষ্যতের দিকে তাকিয়ে ইউনূস দুই দেশের মধ্যে অর্থনৈতিক পরিপূরকতা এবং তাদের বিশাল সহযোগিতার সম্ভাবনার উপরে জোর দেন। তিনি আশা করেন আরও চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে একত্রে একটি বৃহত্তর বাজার উন্মুক্ত করবেন। ইউনূস সাহেব, আপনি কি কিছুই জানেন না, নাকি এখন চীনে গিয়ে একটু বোকা বোকা সাজার চেষ্টা করছেন? চীন যেসব দেশের বাজারে প্রবেশ করেছে, সেসব স্থানে চীনা পণ্য দখল করে স্থানীয় উৎপাদকদের ধ্বংস করে দেওয়া হয়েছে। একবার তারা ঢুকে পড়লে প্রতিযোগিতা অসম হয়ে যায়। তাই বাংলাদেশি শিল্পের জন্য এটা একটা অস্বস্তির সংকট। কিভাবে আপনি কিভাবে স্থানীয় অংশীদারিত্বের কথা বলেন, যেখানে বাস্তবে চীনা দখলদারি বাজারে একতরফা আধিপত্য সৃষ্টি করে? চীন সস্তা মূল্যে পোশাক ও টেক্সটাইল পণ্য উৎপাদনে নাম্বার 1, যা বাংলাদেশের প্রধান রপ্তানি খাতের সাথে সরাসরি প্রতিযোগিতা করে। তাই চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে। এটা কি আপনি জেনেও না জানার ভান করছেন? যিনি ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামীণ মানুষের ক্ষমতায়ন করেছেন, তিনিই কিভাবে আজ এমন একটি পরাশক্তির পক্ষে সাফাই গাইছেন, যার অর্থনৈতিক যে হাতছানি সেটা অনেক দেশের ইতিমধ্যেই দরজা বন্ধ করে দিয়েছে। তো দর্শক বন্ধুরা, এরকমই আরও কিছু বক্তব্য তিনি ওই সাক্ষাৎকারে দিয়েছে। বিশেষ কয়েকটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, আর বিশেষ কিছু আপনাদের সামনে তুলে ধরে উপস্থাপন করে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আশা করি এই কয়েকটি বক্তব্য কাটাছেড়ার মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে তিনি ঠিক বাংলাদেশকে কি করতে চাইছে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন। প্রথম কথা তো দেশবাসীকে এটা বোঝাতে চাইছে যে তোমরা স্বৈরাচার করে এত যে লাফিয়েছো, তোমাদের এই স্বৈরাচার দেখা, উপভোগ করার যে একটা স্বাদ মনের ভিতরে আছে, সেটা এবার আমি সফল করব। হয়তো সেই পথেই নিয়ে যাওয়ার জন্য চীনের পুরো মডেলটাকে বাংলাদেশে অ্যাপ্লাই করতে চাইছে ইউনূস সাহেব। এখন এই বিষয়ে আপনাদের কি মন্তব্য, আশা করি কমেন্ট বক্সে আপনারা রেখে যাবেন।
ওখানে গিয়ে বৌদ্ধ ধর্ম বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু সেখানেই তার নিজের ধর্ম মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, কিন্তু ইউনূস তৈলমর্দন করছেন কিছুর আশায়। কিসের আশায় তো আমরা বুঝতে পারছি। তো এই সমস্ত দ্বিচারিতা ভণ্ডামির ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।